মা টুনি, তুই কি ডিম দিয়েছিস? আমি দেখে অনেক খুশি হয়েছি মা, কিন্তু আমি টুনাকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? শাশুড়ি মা, আপনার ছেলে তো কাজে গেছে সকালবেলা, এখনো তো বাড়ি এলো না। শাশুড়ি মা, ছেলের বাড়িতে আপনি বসুন না কেন, আমি আপনার জন্য গরম গরম চা বানিয়ে। মারে, তুই আমাকে নিয়ে এত ব্যস্ত হোস না, আমি যেহেতু এসেছি, এখন এসে দেখছি তুই ডিম পেড়েছিস, তো আমি নাতিপন্থী দেখেই তোমাদের এখান থেকে চলে যাব। সে তো অনেক ভালো মা, আপনি নাতিপন্থী আপনার দেখে যাবেন, আমি অনেক খুশি হয়েছি আপনার কথা শুনে। এই কথা বলে টুনি রান্নাঘরে গেল, গিয়ে এখান থেকে গরম গরম ভাত নিয়ে আসলো, চিকেন মাংস দিয়ে। শাশুড়ি শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করে বলছেন, মারে তোর মনটা তো অনেক ভালো, তুই আমি আশীর্বাদ করি তুই আরো ভালো হস, ভালোভাবে থাক, তো স্বামীকে নিয়ে সুন্দর জীবন যাপন কর। আমার তো বয়স হয়ে গেছে রে মা, এখন আশীর্বাদ ছাড়া তোকে তোর কিছু দিতে পারলাম না রে মা, আশীর্বাদ করি আমি তোকে মন ভরে। টুনি বলল যে শাশুড়ি মা, তুমি যে আমাকে আশীর্বাদ করেছো না, এটাই আমার কাছে অনেক বেশি যথেষ্ট মূল্যবান। এরপরে শাশুড়ি বলল, এবার আমি আসি রে মা, আমার তো এখন আর যেতে হবে। টুনি বলল, আরে শাশুড়ি মা, আপনি বলেন না থাকবে। এই কথা বলে শাশুড়ি বাড়িতে চলে যেতে লাগলো। কিছুক্ষণ পরে টুনা ওর বাড়িতে ফিরে আসে। টুনি বলছে টুনাকে, তুমি এসেছো, আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। টুনা বলছে, আর বলো না টুনি, আজকে কাজের চাপ অনেক পরিমাণের ছিল না, তাই আমি যেতে পারিনি। টুনা এদিকে বলছে, আমার বড্ড খিদা পেয়েছে, যাও তাড়াতাড়ি করে বাড়ো। টুনি বলছে, হ্যাঁ হ্যাঁ, ভাত পারছি, তুমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আস। তারপরে টুনা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে গিয়ে, তারপর এইরকমই ওদের দিনটা সুন্দরভাবে কেটে যায়। টুনা বলছে, আমি কয়েকদিনের জন্য টুনি শহরের বাইরে যাচ্ছি কাজে, তুমি ভালো থাকো, তোমার যত্ন নিও, খেয়াল নিও। কিছুদিন পর টুনা বাড়ি ফিরে এসে দেখে তার ফুটফুটে দুটো বাচ্চা, দেখে সে তো অনেক আনন্দিত হয়েছে। তারপরে আর কি বন্ধুরা, ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার প্রচার করে দেয় না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ওদের ছোট্ট ফ্যামিলিতে কে নিয়ে ওরা সুখে শান্তিতেই বসবাস করছে।